আচ্ছা, আমরা এখন দেখব ফ্রন্ট অংশটুকু। হোম রিবন থেকে শুধু ফ্রন্ট অপশনের কাজটা দেখবো আজকে। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট নেম। এক একটা ফ্রন্টের এক একটা ডিজাইন হয়। যেমন এখন যে লেখাটা আছে এটা হচ্ছে টাইমস নিউ রোমান, অর্থাৎ আমি যদি এটা ক্লিক করে সিলেক্ট করি, দেখেন আমি এটুকু সিলেক্ট করলাম এবং এই ফ্রন্ট থেকে আমি এটাকে যদি এটা দিয়ে দেখেন আমার ফ্রন্টের সাইজ কিন্তু বা সিস্টেমটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, নিচেরটার সাথে এটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই এক একটা ফন্টের নাম এখান থেকে, ওইটাও একটা ফন্টের নাম। এই যে আমরা মানে রিয়েল ফ্রন্টের নামটা এটা এরকম আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো এগুলি বাংলা। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা একটা সাইজ, এই যে এটা এক ধরনের লেখা, এটা এক ধরনের লেখা, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ আমাদের কাজের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন পড়ে আমরা সেই ফন্টটা ইউজ করব। তারপর যদি আমরা একটু এই পাশে দেখি, এটা হচ্ছে ফ্রন্টের সাইজ, অর্থাৎ এটা কত সাইজে আছে এখন 20। যদি আমি বড় করতে চাই জাস্ট এখান থেকে ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে। আচ্ছা, আর যদি ছোট করতে চাই, হ্যাঁ, আর যদি আমরা এইদিকে যাই তাহলে এটা আস্তে আস্তে কি হবে, ছোট হবে। আচ্ছা, আমরা আপাতত 20 রাখবো এটা। তারপর আমরা যদি এখানে ক্লিক দেখতে পারি, এটা হচ্ছে গ্রো ফ্রন্ট, অর্থাৎ এইটাকে যদি আমি ক্লিক করি এক ফ্রন্ট করে বড় হবে, অর্থাৎ 2 ফ্রন্ট করে বড় হবে এটা। এই দেখেন এখানে 24 দেখাচ্ছে, আমি এখানে ক্লিক করে দিলাম 26 হয়ে গেছে। এইখানে ক্লিক করি তাহলে এটা 2 ফ্রন্ট করে ছোট হবে, 26 24 এরকম। এটাকে এক সাইজ বা এক সাইজ করে বড় ছোট করতে চান তাহলে কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট ব্যবহার করবেন। যেমন আমি এটুকু যদি সিলেক্ট করি, এটা আমি এক সাইজ করে বড় করব, তাহলে কন্ট্রোলে ধরে আমি থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করব। থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে কি হবে, বড় হবে। আর যদি আমি থার্ড ব্র্যাকেট স্টার্ট দেই তাহলে এটা কী হবে, ছোট হবে, এক সাইজ করে বড় ছোট হবে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিংটা হচ্ছে, ধরেন আমরা এখানে আসলাম, আমরা এই যে এইখানে দেখলাম এই অংশটুকু বড় এবং এই অংশটুকু ছোট। আমরা চাচ্ছি বড় ছোট থাকবে না, সব এক হয়ে যাবে, সব কীরকম হয়ে যাবে, একরকম হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা পুরোটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এইভাবে সিলেক্ট করবো পুরোটুকু। সিলেক্ট করার পর আমরা সরাসরি ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করে দেবো। দেখেন সব কী হয়ে গেছে, এক হয়ে গেছে। আর ক্লিয়ার ফরম্যাটিংয়ে যদি আমরা কাজ করি তাহলে সব ফন্ট কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। কত, 11। তারপর আমি কন্ট্রোল জেড দিয়ে আমি যেটুকু সিলেক্ট করছি এটুকু হবে। হ্যাঁ, আমি যেহেতু এটুকু সিলেক্ট করছি আমার এটুকু ক্লিয়ার ফরম্যাটিং হয়ে গেছে, মানে একরকম হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে তারপর দেবো কি, বোল্ড। আচ্ছা, বোল্ড দেখার জন্য আমি এইটুকু অংশ সিলেক্ট করে নেব, এইটুকু অংশ সিলেক্ট করে নেব। তারপর আমরা এইখান থেকে যদি বোল্ডে ক্লিক করে দেখেন এটা কি হয়ে গেছে, একটু কালো হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে। আবার এখানে ক্লিক দিব, এটা চলে যাবে। এটা শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল+B। কন্ট্রোল প্লাস আপনি সিলেক্ট করতে হবে অবশ্যই। সিলেক্ট করার পর যদি কন্ট্রোল দিয়ে বি দেন তাহলে বোল্ট হবে, আবার কন্ট্রোল দিয়ে বি দিবেন আবার বোল্ট চলে যাবে। ঠিক এর পাশেটা হচ্ছে ইটালিক। আমরা এখানে ক্লিক করব, দেখেন বাঁকা হয়ে গেছে, আবার ক্লিক করবেন সোজা হয়ে যাবে। আর এটা যদি আপনি কিবোর্ড থেকে করতে চান তাহলে অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনি মাউস থেকে করলেও সিলেক্ট করতে হবে, কিবোর্ড থেকে করলেও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল এবং আই প্রেস করবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল আই, দেখেন ইটালিক হয়ে গেছে। আবার কন্ট্রোল এবং আই প্রেস করলাম, সোজা হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি কি, আন্ডারলাইন। অনেক সময় লেখার নিচে দাগ থাকে, ওই দাগটা আনার জন্য আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করব, আন্ডারলাইন চলে আসছে। এই দেখেন নিচে একটা কী চলে আসছে, আন্ডারলাইন। আবার যদি আমরা এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করে এটা চলে যাবে। আর এটার জন্য যে শর্টকাট কি সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইউ, দেখেন আন্ডারলাইন চলে আসছে, আবার কন্ট্রোল ইউ দিলাম, আন্ডারলাইন চলে গেছে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা অংশ আছে, এইটা হচ্ছে দাগ দেয়া, লেখার উপরে একটা দাগ দেয়া। যে মনে করেন আমি এটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে এইখানে ক্লিক করে দিলাম, দেখেন লেখার উপরে একটা কি হয়ে গেছে, মানে কাটা দিলাম, হ্যাঁ, দাগ পড়ে গেছে বা কাটা পড়ে গেছে। তারপর আমরা যদি আর একটু নিচের দিকে যাই, আমরা এখানে একটা ওয়ার্ড লিখবো, মনে করেন পানির সংকেত লিখবো আমরা। সেক্ষেত্রে আমাদের কি লিখতে হয়, H2O। কিন্তু দেখেন আমার H2O কিন্তু পানির সংকেতের H2-র মতো হয় নাই। এই টুটা কোথায় উঠে গেছে, মাঝখানে। এখন এটাকে কি করতে হবে, নিচে নিতে হবে। আর নিচে নেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করবো এভাবে, হ্যাঁ, নিচে নিয়ে এটাকে সিলেক্ট করবো আমরা। সিলেক্ট করে আমরা এখান থেকে এইখানে ক্লিক করে দেবো, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এটা কি, এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এবং ইকুয়াল। আমি পরে দেখাচ্ছি। এটা এখানে ক্লিক করে দেখেন এটা টু কোথায় চলে গেছে, নিচে। এবার কিন্তু বোঝা যাচ্ছে এটা H2O, এটা পানির সংকেত। ঠিক একইভাবে আমরা যদি এটাকে আবার আগের অবস্থানে নিতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং এখানে আবার ক্লিক করে দেব, এটা এরকম হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম,
এখানে ক্লিক করে মাউস দিয়ে এখানে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সমান চিহ্ন দিতে পারি। কন্ট্রোল এবং ইকুয়াল, দেখেন এই যে নিচে চলে গেছে। আবার কন্ট্রোল এবং ইকুয়াল দিলাম, কোথায় চলে আসছে? উপরে চলে আসছে। আচ্ছা, যদি আমি H2 লেখার আগে কাজটা করতে চাই তাহলে কেমনে করব? ধরেন আমি এখানে H লিখলাম, এখন 2 লিখবো। এন্ড 2 কোথায়? উপরে হবে না নিচে হবে? নিচে হবে, নিচে হবে। আচ্ছা, নিচে করার জন্য আমার কি করতে হবে? কন্ট্রোল ধরে ইকুয়াল টু ক্লিক করতে হবে। কোথায়? খেয়াল করবেন, এই যে মাউসের যে কার্সরটা এটা নিচে চলে যাবে। আমি কন্ট্রোল এবং ইকুয়াল টু ক্লিক করা মাত্রই দেখেন কোথায় চলে গেছে, এবং আপনি 2 লেখেন। এবার আবার কন্ট্রোল এবং ইকুয়াল টু দেন, এবার কার্সরটা আবার উপরে চলে যাবে। এবার আপনি ও লেখেন, H2 ও। আচ্ছা, যদি কিবোর্ড থেকে করতে না চান তাহলে কোথায় করবেন? এখান থেকে করে নেবেন। আচ্ছা, তারপর আমরা নিচে যাচ্ছি। এবার মনে করি আমি এস স্কোয়ার লিখবো। কি লিখবো? এস স্কোয়ার। অঙ্ক প্রশ্ন করলে এগুলো লাগে, ঠিক না? a + b হোল স্কোয়ার। আমরা যদি এস স্কোয়ার লিখি, এই যে এ লিখলাম এবং 2 লিখলাম, দেখেন স্কোয়ার কিন্তু হয় নাই। এটার জন্য আমার সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। কি? সুপার স্ক্রিপ্ট। এটা সুপারস্ক্রিপ্ট। জি, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এই দেখেন, এটার জন্য কন্ট্রোল ধরতে হবে এবং শিফট ধরতে হবে এবং প্লাস ধরতে হবে, একসাথে 3টা ধরতে হবে। তাছাড়া যদি আমরা কিবোর্ড থেকে বা কম্পিউটার থেকে করতে চাই তাহলে আমরা মাউসটা এখানে থাকা অবস্থায় আমরা এইখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করব, দেখবেন এই কার্সরটা উপরে উঠে যাবে। এই দেখেন উপরে উঠে গেছে। এবার আপনি স্কোয়ার লেখেন, কি হচ্ছে? স্কোয়ার। এখন যদি আপনি অন্য কিছু লেখেন এগুলো কিন্তু সাথে হবে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আবার ক্যান্সেল করতে হবে। এখানে ক্লিক করবেন, নিচে চলে গেছে। এবার আপনি এখানে অন্য কিছু লিখতে পারেন, যেটা ইচ্ছে এটাই লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা কিবোর্ড থেকে করতে চাই এটা, তাহলে আমরা কীভাবে করবো দেখে নিচ্ছি একটু। ধরেন আমরা স্কোয়ার লিখবো, তাই আমরা এখানে এ লিখে নিচ্ছি এবং স্কোয়ার লিখবো। স্কোয়ার লেখার জন্য কন্ট্রোল শিফট এবং প্লাস, এটাকে আমি ক্লিক করে দিলাম। দেখেন কার্সরটা কোথায় চলে আসছে? উপরে। এবার স্কোয়ার লিখলাম, আবার আমি কন্ট্রোল শিফট প্লাসে ক্লিক করলাম, এটা নিচে চলে গেছে। এবার আপনি অন্য কিছু লিখতে পারেন, মনে করেন বি লিখতে চাইলে বি লিখতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে গিয়া চেঞ্জ কেস। এটা ইম্পর্টেন্ট। চেঞ্জ কেসটা হচ্ছে ধরেন আমরা এখান থেকে মোর অ্যান্ড মোর এই অংশটুকু সিলেক্ট করলাম। আমরা চাচ্ছি এই লাইনের প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতের হয়ে যাবে। কি হয়ে যাবে? বড় হাতে, মানে ক্যাপিটাল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করে আপার কেস সিলেক্ট করে দেবো। যদি আপার কেস সিলেক্ট করে দেখেন সবগুলি কি হয়ে গেছে? বড় হাতের। যদি আমরা চাই সব ছোটো হাতের হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, লোয়ার কেস দিয়ে দেবো। আর যদি আমরা চাই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় থাকবে, সেক্ষেত্রে আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এখানে ক্লিক করে দেবো। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কী হয়ে গেছে? বড় হয়ে গেছে। তারপর আমরা আবার এখানে ক্লিক করব। অন্য কিছু আমরা মূলত কী করি? সেন্টেন্স কেসে থাকে, মানে একটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা বড় হয়, বাকিগুলি ছোট হয়, তাই আমরা সেন্টেন্স কেসে ক্লিক করে দিলাম। ওকে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে মূলত এগুলি কাজ শেষ। এটা হচ্ছে আমাদের টেক্সট হাইলাইট কালার। কোনো একটা টেক্সটকে যখন কোনো হাসপাতালে আপনাদের রিপোর্ট দেখেন, ওই রিপোর্টের মধ্যে যেটা আপনার পজিটিভ বা নেগেটিভ, ওইখানে একটা দাগ দেওয়া থাকে না, একটা হাইলাইট করা থাকে কালারটা। ওই কালারটা হাইলাইট করার জন্য আপনি যে অংশটুকু হাইলাইট করবেন ওটার উপরে ক্লিক করবেন। যেমন অনলি পাইরুটি, আমরা এটা ক্লিক করে এটা হাইলাইট করে দেবো। কোন কালার দিয়ে হাইলাইট করবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু যে কোনো একটা কালার দিয়ে আপনি হাইলাইট করতে পারেন। এই এটা হাইলাইট হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। এই যে আমরা এইরকম করে হাইলাইট করলাম এবং এখানে আমরা দাগ দিয়ে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। এই ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখানে যাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট কালার। যেমন আমরা যদি বিজনেস লেখাটাকে কালার করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দেবো। দেখেন এটা কালার হয়ে গেছে, ঠিক আছে। আর এখান থেকে আপনার আর কাস্টম কালার আছে, নো কালার আছে। আপনারা যদি এখান থেকে বলেন এটা কালার দিছিলাম, তো এখন আমরা কালারটা লেখা অক্ষর, হ্যাঁ। আর এটা হচ্ছে, এটা কি কালার ছিল? এটা ছিল হাইলাইট কালার, অর্থাৎ এই লেখাটাকে বাসানোর জন্য। সেক্ষেত্রে আমরা এইটুকু সিলেক্ট করব এবং যদি আমি বলি যে এখন কালারটা দিছিলাম তো এখন এটা থাকবে না, এটাকে আমরা ক্যান্সেল করে দেবো। সেক্ষেত্রে আমরা এখানে যাব, নো কালারে সিলেক্ট করে দেবো। এবং যদি বলি আন্ডারলাইনটা থাকবে না, আবার সিলেক্ট করব, এটাকে আমরা এখান থেকে উঠায় দেবো। আচ্ছা, এখন যদি বলি এই লেখার কালারটা আমরা আমাদের মতো করে দেবো, তাহলে এখানে যাব, এখানে ক্লিক করব, মোর কালারে ক্লিক করব। এখানে অসংখ্য কালার আছে, আপনারা এখান থেকে কালারগুলি দিতে পারেন, অথবা এখানে ক্লিক করতে পারেন, এরকম কালার আসবে। হ্যাঁ, যে কোনো একটা কালার আপনারা এখান থেকে সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন, তাহলে এটাই কালার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের মূলত কিসের কাজ? ফ্রন্ট অংশের কাজ। তাহলে ফ্রন্ট অংশে আরও কোনো সমস্যা আছে আপনাদের? না।